আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 এর পার্ট 6 এ আপনাকে স্বাগতম। পার্ট 6 এ আজকে খুবই ইম্পর্টেন্ট পর্ব। পার্ট 5 পর্যন্ত বেসিক ছিল, পার্ট 6 থেকে এখন আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখব, যেটি আপনাকে একজন সাকসেসফুল ট্রেডার হতে সহায়তা করবে। সো বেশি করে মনোযোগ দিয়ে এই পার্টগুলো শিখুন এবং একটা খাতা অথবা নোট হাতের কাছে রাখুন। বিভিন্ন কিছু নোট আউট করার প্রয়োজন হতে পারে, সেগুলো নোট আউট করবেন আপনারা। মার্কেট অ্যানালাইসিস এবং মার্কেটের আন্ডারস্টুড হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ মার্কেট যত বেশি আপনি বুঝতে পারবেন তত বেশি আপনার এন্ট্রি নিতে এক একটা ট্রেড করতে সুবিধা হবে। মার্কেট অ্যানালাইসিসের প্রথম পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেখব, যেখানে আমরা মার্কেটের সকল অ্যানালাইসিস করতে পারবো। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, coinmarketcap.com। আপনি এটি গুগলে এসে যদি সার্চ করেন www.coinmarketcap.com, সো coinmarketcap.com এই ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ। এই coinmarket.cap, ক্যাপ মানে হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে পান। মার্কেটে কোন কয়েনে কত পান রয়েছে, কয়েনগুলোর A to Z অবস্থা নির্ণয় করতে পারবে। সো ওয়েবসাইটের A to Z সকল কিছু আমরা আজকে অ্যানালাইসিস করব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিপ্টোস, এখানে দেখতে পাচ্ছেন 22,083। সো এখানে 22,083টা ক্রিপ্টোকারেন্সি সারা বিশ্বে রয়েছে বর্তমানে। এখানে এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন, এক্সচেঞ্জ হচ্ছে 532টার মতো এক্সচেঞ্জ সাইট রয়েছে, যেগুলো ট্রেডিং সাইট, যেখানে আমরা বাই সেল ট্রেডিং করতে পারি। এক্সাম্পল বাইন্যান্স, ট্রাস্ট ওয়ালেট, কুকয়েন, কয়েনবেস এটসেট্রা। এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ, ক্যাপিটাল অর্থাৎ ফান্ডের শর্ট নাম ক্যাপ। মার্কেট ক্যাপে এখানে দেখতে পাচ্ছেন আমরা $800 বিলিয়ন মার্কেট ক্যাপিটাল রয়েছে টোটাল সারা বিশ্বে। এছাড়া আমরা তারপর দেখতে পাচ্ছি 24 আওয়ার্স বল। এখানে বল মানে হচ্ছে ভলিউম, 24 আওয়ার্স সারা বিশ্বে কতটা ট্রেডিং হয়েছে, বাই সেল হয়েছে, এখানে 28 বিলিয়ন দেখতে পাচ্ছেন। এখানে ডমিনেন্স, ডমিনেন্স খুবই ইম্পর্টেন্ট। ডমিনেন্স এখানে বিটিসি দেখতে পাচ্ছেন, যেহেতু বিটিসি মাদার্স কয়েন, 22,000 কয়েনের মধ্যে নাম্বার 1 মেইন কারেন্সি হচ্ছে বিটিসি, বিটকয়েন। সো বিটিসির এখানে 39.9% দেখতে পাচ্ছেন ডমিনেন্স। ডমিনেন্স হচ্ছে মার্কেটে যে 22,000 কয়েন রয়েছে, এটার মধ্যে বিটিসিতে কত পার্সেন্ট মানুষ ইনভেস্ট করেছে। এই যে $800 বিলিয়ন মার্কেট ক্যাপিটাল মার্কেটের ফান্ড রয়েছে, সেখানে বিটিসির 39, প্রায় 40% ফান্ড রয়েছে, অর্থাৎ বিটিসি নাম্বার 1। এই জন্য বিটিসি মানুষ ট্রাস্ট করে বেশি সারা বিশ্বে, এই কারণে এটাতে ইনভেস্ট বেশি। এরপরে ইথ রয়েছে 70.9%, অর্থাৎ ইথেরিয়ামের ডমিনেন্স রয়েছে 17%। পরে আমরা দেখতে পাচ্ছি ইথ গ্যাস, অর্থাৎ ইথেরিয়ামের গ্যাস ফি, যেটাকে আমরা অন্যান্য কয়েনের বলে থাকি ট্রানজেকশন ফি। আমরা যে ইথেরিয়াম বাই সেল করব, একজন থেকে আরেকজনকে পাঠাবো অথবা ট্রেডিং করব, সেক্ষেত্রে একটা ফি দিতে হয়, সেটির নাম হচ্ছে গ্যাস ফি বলে থাকি। সো গ্যাস ফি এখানে 18 GWEI, এই GWEI এভাবে সংক্ষেপে এই গ্যাস ফিটা ধরা হয়। যত বেশি ইথেরিয়ামের গ্যাস ফি বাড়বে, তত বেশি সেই দিন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ইথেরিয়ামের দামও বাড়বে। বিটিসি ডমিনেন্সের এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিটিসি ডমিনেন্স 30-35 এই রেঞ্জে আসলে অন্যান্য অল্টো কয়েনগুলো তখন বাড়ে। এছাড়া এখানে রয়েছে ব্ল্যাক এন্ড ডার্ক মোড। আমরা এখানে নাইট মোড করে দিলে সব ব্ল্যাক হয়ে যাবে, আর এখানে ডে মোড করে দিলে সবকিছু ডে হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এছাড়া এর পাশে রয়েছে লগইন এন্ড সাইন আপ। আপনি আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপ করতে পারেন। এবার আসুন আমরা দ্বিতীয় লাইনের কাজে আসি। এখানে কয়েন মার্কেট ক্যাপ লেখা, এখানে কোনো কাজ নেই। দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সিস। তো ক্রিপ্টোকারেন্সিস এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির A to Z আপনি জানতে পারবেন। সো আমরা এখানে ফার্স্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে র্যাঙ্কিং, রিসেন্টলি অ্যাডেড, ক্যাটাগরিজ, স্পটলাইট, গেইনার এন্ড লুজার, গ্লোবাল চার্ট, হিস্টোরিক্যাল স্ন্যাপশট, ওভারঅল এনএফটি চার্ট, টপ কালেকশন, আপকামিং সেলস, ডেক্স ফায়ার, চেইন র্যাঙ্কিং এটসেট্রা, অনেক কিছু রয়েছে। আমরা এখানে ক্রিপ্টোকারেন্সির উপর ক্লিক করার পর প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি, এটির নাম হচ্ছে র্যাঙ্কিং। র্যাঙ্কিং এ ক্লিক করলে আমরা কারেন্সি গুলোর র্যাঙ্কিং দেখতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি র্যাঙ্কিং গুলো এখানে শো করছে। সো র্যাঙ্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিং অনুযায়ী আমরা টপ 100 র্যাঙ্কিং এ সব সময় ট্রেড করা ট্রাই করব। আমি আবারও আপনাকে রিমাইন্ড করছি, টপ 100 কারেন্সিতে আমরা ট্রেড করব অলওয়েজ, সেটা শর্ট ট্রেড, মিড ট্রেড, লং ট্রেড, হোয়াটএভার যাই করে থাকি।
র্যাঙ্কিং এ আসার পর সর্বপ্রথম নাম্বার 1 পজিশনে রয়েছে দেখতে পাচ্ছেন বিটকয়েন বিটিসি। বর্তমানে দাম রয়েছে $16,618 এবং এখানে দেখতে পাচ্ছেন 1 আওয়ার পার্সেন্ট, 24 আওয়ার্স পার্সেন্ট, 7 ডেজ পার্সেন্ট। তার মানে গত 1 ঘন্টায় এটি কত পার্সেন্ট আপ হয়েছে? 0.31% আপ হয়েছে। 24 আওয়ার্স 0.84% ডাউন হয়েছে। লাস্ট 7 ডেজে এটি কত পার্সেন্ট মাইনাস আমরা দেখতে পাচ্ছি, যেহেতু রেড অনুযায়ী এটি মাইনাস ধরবো 2.39% এখানে মাইনাস রয়েছে। এছাড়া মার্কেট ক্যাপ অর্থাৎ মার্কেট ক্যাপিটাল বিটিসি কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন $319 বিলিয়ন রয়েছে। এছাড়া 24 আওয়ার্স ভলিউম বিটিসিতে কত ট্রেড হয়েছে দেখতে পাচ্ছেন $15 বিলিয়ন ট্রেড হয়েছে। এছাড়া সার্কুলেটিং সাপ্লাই এখানে 19 মিলিয়ন রয়েছে দেখতে পাচ্ছেন। এছাড়া লাস্ট 7 ডেজ এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম কত আপ হয়েছে, ডাউন হয়েছে, ভলিউম এভরিথিং রয়েছে। এভাবে প্রত্যেকটা কারেন্সির আপনি দেখতে পারবেন হিস্টোরি, কত আপ হয়েছে, কত ডাউন হয়েছে, সকল কিছু এখানে আপনি দেখতে পারবেন। এরপরে আসুন এই ক্রিপ্টোকারেন্সির উপর আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি অ্যাডেড। রিসেন্টলি অ্যাডেড মানে রিসেন্টলি কোন কয়েনটা অ্যাড হয়েছে, নতুন কয়েন। অর্থাৎ অনেকে বলতে চান যে নতুন কয়েন দিয়ে কিভাবে ট্রেড করবেন, কোন কয়েন নতুন আপনি কিভাবে বুঝবেন। সো ক্রিপ্টোকারেন্সি অপশনে ক্লিক করার পর রিসেন্টলি অ্যাড অপশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে রিসেন্টলি কোন কয়েনটা কখন অ্যাড হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্সি ফর ফিট, এটি দেখতে পাচ্ছেন কখন অ্যাড হয়েছে, জাস্ট 49 মিনিট এগো, 49 মিনিট আগে, কিছুক্ষণ আগে। এটির মার্কেট ক্যাপিটাল অলরেডি হিউজ পরিমাণ হয়ে গিয়েছে এবং এর প্রাইস দেখতে পাচ্ছেন অনলি 2 সেন্ট। এটির ভলিউম দেখতে পাচ্ছেন $54,000, 54 লাখ টাকা। 49 মিনিটে $54,000 এখানে হয়ে গিয়েছে। এছাড়া পিন্টন টোকেন দেখতে পাচ্ছেন এফটিসি, এটির প্রাইস 1 সেন্ট। এটি লিস্ট হয়েছে 3 ঘন্টা আগে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বক্সটো এমফিলি, এটি দেখতে পাচ্ছেন 4 ঘন্টা আগে লিস্ট হয়েছে। এটি ইথেরিয়ামের প্ল্যাটফর্ম। আচ্ছা, এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয়, এখানে ভলিউমের পাশে ব্লক চেইন দেখতে পাচ্ছেন। বিএসসি চেইনে যে কয়েনগুলো এখানে অ্যাড হয় সেগুলো এখানে বিএনবি লেখা থাকবে, ইথেরিয়াম গুলো এখানে ইথেরিয়াম লেখা থাকবে। এছাড়া পলিগনেরটা পলিগন দেখতে পাচ্ছেন। এটি টিসিজিসি টোকেন, এটির প্রাইস এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট 5 সেন্ট। এটি লিস্ট হয়েছে 4 আওয়ার্স, 4 ঘন্টা আগে। এটি পলিগন চেইনে। সো অনেকগুলো চেইন রয়েছে। আমরা জানি ইথেরিয়াম ERC20 পলিগনের রয়েছে, তারপরে বিএনবি রয়েছে, বিএসসি চেইন। নতুন প্রজেক্ট অলওয়েজ রিস্কই থাকে ইথেরিয়ামের প্রজেক্ট গুলো। আর ইথেরিয়ামের প্রজেক্টে আরেকটা ব্যাড সাইড হচ্ছে এখানে ফিস বেশি কাটে, গ্যাস ফি। কারণ আমরা এগুলো ইউনিসোয়াইপ অথবা প্যানকেক সোয়াইপ থেকে কিনবো নতুন কয়েন। সে নিয়ে বিস্তারিত ভিডিও আসবে, পরবর্তী পর্বগুলোতে দেখতে পারবেন। সো এইভাবে আপনারা এখানে নতুন কয়েনগুলো কখন লিস্ট হয়েছে, ভলিউম কত, কোন চেইন, তাদের মার্কেট ক্যাপিটাল কত, প্রাইস কত, এভরিথিং এখানে দেখতে পারবেন। এগুলো রিসার্চ করে আপনারা কিনবেন। এই নিয়ে ভিডিও আসবে পরবর্তী পার্টে। সো আমরা ক্রিপ্টোকারেন্সির উপর আবার ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কতগুলো ক্যাটাগরি রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। সো ক্যাটাগরি বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এই মার্কেটের জন্য, কারণ আমরা লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম যাই ট্রেড করি, যত টাইপের ট্রেড করি, আমাদের ভ্যারাইটিস ক্যাটাগরি টোকেন গুলো ট্রেড করতে হবে। কোনটা থাকবে আমাদের ডিফাই, এনএফটি, মেটাভার্স, পোলকাডট, বিএনবি চেইন, সোলানা চেইন, অ্যাভালান্স, বিভিন্ন ক্যাটাগরি থাকবে। এছাড়া এখানে যদি আমরা দেখতে পাচ্ছেন অপশন রয়েছে, সিলো ইকোসিস্টেম রয়েছে, ডাকস্টার রয়েছে, সেনপ্যাড রয়েছে, মাস্টারনোড রয়েছে, স্কালিং, হারমোনি ইকোসিস্টেম, পোলকা স্টার দেখতে পাচ্ছেন, ট্রান্সপোর্ট রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির এগুলো কাজ করে থাকে ট্রান্সপোর্ট রিলেটেড, যাতায়াত, ট্রাভেল। এছাড়া ডেরাইভেটিভস দেখতে পাচ্ছেন, এগুলো ফিউচার রিলেটেড। এছাড়া সোশ্যাল মানি দেখতে পাচ্ছেন, লজিস্টিক দেখতে পাচ্ছেন, লজিস্টিক নিয়ে যে কয়েনগুলো কাজ করে থাকে। এছাড়া এখানে আপনি অনেক ক্যাটাগরির পাবেন, ই কমার্স নিয়ে কাজ করে থাকে, ডিফাই, রিয়েল এস্টেট নিয়ে যেগুলো রিয়েল এস্টেটের কাজ করে, হেলথ নিয়ে কাজ করে থাকে, সাইবার সিকিউরিটি, সোলোনা ইকোসিস্টেম। সো ফর এক্সাম্পল আমরা এখানে ক্লিক করলাম পোলকাডট ইকোসিস্টেমের উপর। ক্লিক করার পরে এই পোলকাডট ইকোসিস্টেমের আন্ডারে যে প্রজেক্টগুলো রয়েছে, যে কয়েনগুলো রয়েছে, সেগুলোর আপনি এখানে লিস্ট পাবেন।
সেইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোলকাডট এখানে দেখতে পাচ্ছেন টপ পোলকাডট ইকোসিস্টেম টোকেন বাই মার্কেট ক্যাপ। সো মার্কেট ক্যাপিটাল অনুযায়ী পোলকাডটের আন্ডারে যে কয়েন গুলো কাজ করে থাকে পোলকাডটের প্যারাচেইনে সেগুলোর এখানে লিস্ট রয়েছে। এগুলো ম্যাক্সিমামই ভালো পোলকাডট চেইন, লিঙ্ক, কম্পাউন্ড, খুয়াসামা, তারপর আনকার, এগুলো ম্যাক্সিমামই ভালো প্রজেক্ট। সো আপনি এভাবে এক একটা ক্যাটাগরি বেস আলাদা আলাদা আপনি ট্রেড করতে পারবেন। তারপরে আমরা যদি ই কমার্সের উপর ক্লিক করি, যে কয়েনগুলো ই কমার্স নিয়ে কাজ করে থাকে সেই কয়েনগুলোর আমরা লিস্ট পাবো। এইখানে দেখতে পাচ্ছেন টপ ই কমার্স টোকেন বাই মার্কেট ক্যাপিটাল। তো এখানে দেখতে পাচ্ছেন লিকুইড কয়েন, এটি ই কমার্স নিয়ে কাজ করে। বোসন প্রোটোকল, পার্টিসেল, ক্রিপ্টন, এভাবে বিভিন্ন নাম রয়েছে যেগুলো ই কমার্স প্ল্যাটফর্ম ওয়েবসাইটে কাজ করে থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিফাই। ডিফার উপর ক্লিক করলে এখানে ডিফাই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স নিয়ে যে কয়েনগুলো কাজ করে থাকে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। ডিসেন্ট্রালাইজ টপ ডিফাই এর এখানে স্পেল টোকেন দেখতে পাচ্ছেন, লিকুইড কয়েন দেখতে পাচ্ছেন। স্পেল এটি কিন্তু বাইন্যান্সের লিস্ট রয়েছে, এটি সাপ্লাই হিউজ, তাও এটি যেহেতু ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স নিয়ে কাজ করে এটি ট্রেড করতে পারবেন ভালো। এছাড়া অনেক টাইপের টোকেন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যেগুলো ডিফাই ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সে কাজ করে থাকে। ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স নিয়েও বিস্তারিত পার্ট রয়েছে আমাদের নেক্সট, সেগুলোতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সো আপনি এভাবে ভ্যারাইটিস প্রজেক্ট, ভ্যারাইটিস ক্যাটাগরি দেখে দেখে সে সমস্ত ক্যাটাগরিতে ভালো যে সমস্ত কয়েন রয়েছে সেগুলো আপনি ইনভেস্ট করবেন। আপনি প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে রিসার্চ করবেন, যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনার নিজের নলেজ গেদার হবে এবং তত বেশি ইনকাম করতে পারবেন। একটা ক্যাটাগরির উপর কখনো আমাদের নির্ভর করা যাবে না। তারপরে এখানে ক্যাটাগরি শেষ হওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি স্পটলাইট। স্পটলাইটের উপর আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্য বেস্ট ক্রিপ্টো বেস অন দ্য লেটেস্ট ডেটা। স্পটলাইটের লেটেস্ট ডেটাগুলো এখানে রয়েছে, তার মধ্যে ট্রেন্ডিং রয়েছে। ট্রেন্ডিং অর্থাৎ কোনটা মানুষের সার্চ করেছে বেশি, ইন্টারেস্ট বেশি, সেটা এখানে দেখতে পাচ্ছেন। বিটকয়েন, বিএনবি, ইথেরিয়াম, হুক প্রোটোকল, পলিগন, সোলানা, কার্ডানো, রেডিক্যাল, ফাইলকয়েন, এগুলো সম্পর্কে ইন্টারেস্ট বেশি কারণ ট্রেন্ডিং এ রয়েছে। বিগেস্ট গেইনার, আজকে যে 550টা এক্সচেঞ্জ সাইট রয়েছে সারা বিশ্বে, সেখানে কোন কয়েনগুলো সবচেয়ে বেশি আপ হয়েছে এই গত 24 ঘন্টা সেগুলোর এখানে লিস্ট রয়েছে। এক্সডিসি নেটওয়ার্ক, এটি দেখতে পাচ্ছেন 7.29% আপ হয়েছে। এছাড়া এই কয়েনটি দেখতে পাচ্ছেন 4.61% আপ হয়েছে। এক্স কত পার্সেন্ট আপ হয়েছে দেখতে পাচ্ছেন। এছাড়া বিগেস্ট লুজার্স অর্থাৎ যারা আজকে সবচেয়ে বেশি ডাউন হয়েছে, ট্রাস্ট ওয়ালেট টোকেন, এটি বাইন্যান্সের ট্রাস্ট ওয়ালেট যে ওয়েবসাইট রয়েছে, ডিসেন্ট্রালাইজ অ্যাপস রয়েছে তাদের টোকেন, এটি আজকে ডাউন হয়েছে। টন কয়েন ডাউন হয়েছে, এটিও ভালো প্রজেক্ট। এটি হচ্ছে টেলিগ্রাম যে আমরা ইউজ করি তাদের প্রজেক্ট, এটিও ডাউন রয়েছে। ডস কয়েনও ডাউন রয়েছে। ডস কয়েন আজকে ডাউন হওয়ার রিজন রয়েছে, ইলন মাস্ক বলেছে সে টুইটারের সিইও পদ হয়তো ছেড়ে দিতে পারে, কারণ ডস কয়েন সম্পূর্ণ ইলন মাস্কের সাথে, ইলন মাস্কের নিউজের সাথে আপ ডাউন হয়ে থাকে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল কয়েন। ফাইল কয়েন এটি সিকিউরিটি পারপাসে, এটিও ডাউন রয়েছে। অ্যালগোরান্ড, এটি ভালো প্রজেক্ট, ফিফার সাথে পার্টনার রয়েছে, এটিও ডাউন রয়েছে। সো মার্কেট টোটালি আজকে একটু বিটিসি কারেকশনের কারণে ভালো কয়েনগুলো ডাউন রয়েছে। তারপরে আমরা আবার ক্রিপ্টোকারেন্সির উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন গেইন আর লুজার, কোন কয়েনগুলো আপ হয়েছে ডাউন হয়েছে সেটা আমরা কিন্তু স্পটলাইটেও দেখেছি। তাও এখানে স্পেশালি সেগুলো দেখানো হচ্ছে, সারা বিশ্বে আরো বড় লিস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন দুই সাইডে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লোবাল চার্ট। গ্লোবাল চার্টের উপর আমরা ক্লিক করলে এখানে গ্লোবাল চার্ট আসবে। গ্লোবাল চার্টে আপনি কি কি দেখতে চান সবই এখানে রয়েছে। গ্লোবাল চার্টে বিশেষ করে এখানে মার্কেট ক্যাপ এর হিসাব রয়েছে। মার্কেট ক্যাপ কত ডাউনে রয়েছে, মার্কেট ক্যাপ বর্তমানে দেখতে পাচ্ছেন $800 বিলিয়ন রয়েছে। সো $800 বিলিয়ন, এবং এই যে শ্যাডো গুলো দেখতে পাচ্ছেন এগুলো ইম্পর্টেন্ট। অনেক টাইমে মার্কেট ক্যাপ এখানে কম থাকলো, শ্যাডো যখনই দেখবেন এই শ্যাডো গুলো বড় হচ্ছে, গাঢ় হচ্ছে, তখনই বুঝতে পারবেন মার্কেটে ইনভেস্ট ঢুকছে, মার্কেটে ইনভেস্ট ইন হচ্ছে, তখন মার্কেট আপ হয় ধীরে ধীরে। সো আমরা দেখতে পাচ্ছি শ্যাডো মোটামুটি এখন ডাউনে রয়েছে। শ্যাডোটা যখন আস্তে আস্তে এখানে ধূসর কালার হবে, গাঢ় হবে, তখন আমরা মার্কেটের মুভমেন্ট দেখতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি মেজর ক্রিপ্টো বাই পার্সেন্টেজ অফ টোটাল মার্কেট ক্যাপিটাল। বিটকয়েন ডোমিনেন্ট চার্ট এখানে দেখতে পাচ্ছেন। বিটকয়েনের ডোমিনেন্ট চার্ট কত রয়েছে,
আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়েলো কালার, এটি হচ্ছে বিটকয়েন। সো বিটকয়েনের আমরা এটি ডমিনেন্স দেখতে পারলাম, বিটকয়েনের ডমিনেন্স এই জায়গায় রয়েছে 39। এছাড়া ইথেরিয়ামের ডমিনেন্স দেখতে পাচ্ছেন, ইথেরিয়ামের ডমিনেন্স কত রয়েছে, ইথেরিয়ামের ডমিনেন্স এখানে দেখতে পাচ্ছি 18%। ইথার ইউএসডিটি ডমিনেন্স, ইউএসডিসি, তারপর হচ্ছে বিএনবি ডমিনেন্স কত রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স ইউএসডি, এক্সআরপি, ডজ কয়েন, এগুলো ডজ কয়েনের ডমিনেন্স। আমরা এখানে নিচের গুলো না দেখলেও জাস্ট এখানে একটা বিটিসির উপর ধরে রাখলেও এখানে দেখতে পারবেন অনেকগুলো ডমিনেন্সের সিস্টেম উঠেছে। তারপরে আমরা এখানে দেখতে পারবো হিস্টোরিক্যাল স্ন্যাপশট। হিস্টোরিক্যাল স্ন্যাপশটে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে অনেক হিস্টোরিক্যাল স্ন্যাপশট আসবে। হিস্টোরিক্যাল স্ন্যাপশট এটি কতটা ইম্পর্টেন্ট না, আমাদের কাজে আসে না। এখানে দেখতে পাচ্ছেন এনএফটি মার্কেট প্লেসের আলাদা প্ল্যাটফর্ম, এনএফটি মানে নন ফাঞ্জিবল টোকেন। তো এনএফটি মার্কেটে কিভাবে ইনকাম করবেন, ক্রিয়েট করবেন, বাই সেল করবেন, এ নিয়ে বিস্তারিত আমাদের নেক্সট পার্ট রয়েছে, সেগুলো আপনারা দেখবেন। এখানে বিস্তারিত আর আলোচনা করছি না, কারণ এনএফটি নন ফাঞ্জিবল টোকেন এটি বিশাল একটা মার্কেট, বিলিয়ন বিলিয়ন ডলার। সেখান থেকে কিভাবে আয় করবেন, ইনকাম করবেন, সে নিয়ে বিস্তারিত ভিডিও আসবে আমাদের। ওভারঅল এনএফটি স্টার টপ কালেকশন দেখতে পাচ্ছেন, আপকামিং সেল, এখানে ডেক্স পয়েন্ট দেখতে পাচ্ছেন। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটের একটা পেয়ারে কি পরিমাণ ট্রানজাকশন হচ্ছে, বাই সেল হচ্ছে দেখতে পাচ্ছেন। ইউনিসোয়াইপে কত হচ্ছে, ব্যালেন্সারে কত হচ্ছে, কার ফাইন্যান্স, ইউনিসোয়াইপ ভার্সন 2, এগুলো বিস্তারিত এখানে রয়েছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি চেইন র্যাঙ্কিং। চেইন র্যাঙ্কিং এ আমরা ক্লিক করলে এখানে যত চেইন গুলো রয়েছে, ব্লক চেইন থেকে শুরু করে স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম, সমস্ত চেইন গুলোর এখানে র্যাঙ্কিং রয়েছে। টোটাল টিবিএল দেখতে পাচ্ছেন 58 বিলিয়ন। যত চেইন রয়েছে তার মধ্যে ইথেরিয়ামের কত পার্সেন্টেজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, ইথেরিয়ামের দেখতে পাচ্ছি 67% চেইন ইথেরিয়াম, অর্থাৎ মার্কেটে যে টোটাল 22,000 কয়েন রয়েছে তার মধ্যে 67% ইথেরিয়াম চেইনের উপর বিল্ড হয়েছে, তৈরি হয়েছে। এছাড়া বিএসসি চেইন আমরা দ্বিতীয়টি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমরা 8.92%, অর্থাৎ অলমোস্ট 9% ইথেরিয়াম প্ল্যাটফর্মের উপর কয়েনগুলো বিল্ড হয়েছে। এখানে আদার্স দেখতে পাচ্ছেন, ট্রনের দেখতে পাচ্ছেন, ট্রনের এখানে 7.53%, 7.5% টোকেন কয়েন ট্রন চেইনের উপর বিল্ড হয়েছে, তৈরি হয়েছে। এখানে আরবিটামে দেখতে পাচ্ছেন এখানে 2%, পলিগন নেটওয়ার্কে দেখতে পাচ্ছেন 2.3%। পলিগন ডে বাই ডে পপুলার হচ্ছে, ফেমাস হচ্ছে, কারণ ট্রানজাকশন ফি কম। এছাড়া অ্যাভালান্স এখানে 1.7%, অদার চেইনে এখানে দেখতে পাচ্ছেন 1%, প্যান্থমে রয়েছে 0.91%, সোলানাতে রয়েছে 0.81%। এই চেইন গুলো খুবই ইম্পর্টেন্ট, কোন চেইনের আন্ডারে কত প্রজেক্ট রয়েছে, কত তাদের টোটাল প্রোটোকল রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে ইথেরিয়ামে রয়েছে 637টা প্রোটোকল, এই প্রোটোকলের আন্ডারও বিভিন্ন টোকেন কয়েন রয়েছে। এছাড়া বিএসসি চেইন, বিএনবি চেইন যেটা বাইন্যান্সের, তাদের 525টা প্রোটোকল রয়েছে এবং তাদের টোটাল মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 145 বিলিয়ন ইথেরিয়ামের। আর বিএনবি যেটা বাইন্যান্স স্মার্ট চেইনে, তাদের রয়েছে 40 বিলিয়ন। এছাড়া ট্রনে রয়েছে 24টা প্রোটোকল, তাদের ব্যালেন্স রয়েছে 4.9 বিলিয়ন, অল অ্যাবাউট 5 বিলিয়ন। ম্যাটিক পলিগনে রয়েছে 358টা, তাদের 7 বিলিয়ন ফান্ড রয়েছে। এছাড়া আমরা নিচে আরো অন্যান্য প্রজেক্টে দেখতে পাচ্ছি, সোলানার 100টা প্রোটোকল রয়েছে, তাদের 4.5 বিলিয়ন। এছাড়া অ্যাভালান্স 285টা রয়েছে, ফ্যান্টমের 274টা। কোন চেইনের আন্ডারে কতটা টোকেন প্রজেক্ট প্রোটোকল রয়েছে এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। সো দ্বিতীয় অপশনই সকল কাজ ছিল, এগুলো সবগুলো আমি দেখিয়েছি, এগুলো আবার একবার না বুঝলে দ্বিতীয়বার দেখবেন। তারপর দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ। এক্সচেঞ্জে এখানে অর্থাৎ যে সমস্ত সাইডে আমরা ট্রেড করব, বাই সেল করব, এক্সচেঞ্জে এখানে স্পট ট্রেডিং রয়েছে, ডেরিভেটিভস ট্রেড রয়েছে, ডেক্স ট্রেড রয়েছে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং, আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেটা ডিফাই, ডিফাই ফাইন্যান্স। এই তিনটা নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল নেক্সটে আপনি শিখতে পারবেন। এগুলো নিয়ে অনেক টাইমের বিষয়, এই জন্য আলাদা টিউটোরিয়াল করেছি। এখানে কমিউনিটি রয়েছে, কমিউনিটির অত কাজ নেই। এখানে এছাড়া প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, অন্যগুলো যদি আমরা বাদ দিই, সেখানে ফ্রি এয়ারড্রপ, এয়ারড্রপ কোন কোন এয়ারড্রপ রানিং আছে সেগুলো আপনি দেখতে পারবেন। এছাড়া ব্লকচেন এক্সপ্লোরার, জব বোর্ড, মোবাইল অ্যাপস কনভার্টার, রেফারেল প্রোগ্রাম, লার্ন এন্ড আর্ন, ডায়মন্ড রেওয়ার্ড, ইভেন্টস ক্যালেন্ডার, আইসিও ক্যালেন্ডার, এগুলো
এই ইভেন্ট ক্যালেন্ডারও এখানে কাজ করে মোটামুটি ফ্রি এয়ারড্রপ। যারা ফ্রিতে কাজ করতে চায় তারা এই ফ্রি এয়ারড্রপ এই অপশনে ক্লিক করার পর কোন কোন কয়েনের ফ্রি এয়ারড্রপ আপকামিং আছে সেগুলো তারা এখানে উল্লেখ করবে। দেখতে পাচ্ছেন এটি ফ্রি এয়ারড্রপ দিবে এই কয়েনটা। সো তাদের নাম্বার অফ উইনার 3000 মানুষকে দিবে। কতটা দিবে দেখতে পাচ্ছেন 1,41,000। আর মাত্র 6 দিন বাকি রয়েছে। এখানে জয়েন করতে পারবেন। কিভাবে জয়েন করবেন? তাদের এই কোম্পানির উপর ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন রয়েছে, সেগুলো আপনি জয়েন করতে পারবেন। তারপরে আইসিও ক্যালেন্ডার, আইসিও আইও এটা নিয়ে বিস্তারিত পার্ট রয়েছে, সেটি আপনি শিখতে পারবেন। নতুন কয়েনগুলো মার্কেটে লিস্ট হওয়ার আগে কিভাবে আপনি পারচেজ করবেন এবং বেনিফিট পাবেন, এটা নিয়ে বিস্তারিত এটা টেস্ট ভিডিও আসবে। যেহেতু এটি লং টার্ম এই জন্য আলাদা পার্ট রেখেছি। এখানে ওয়াচ লিস্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি যে কয়েনটা ওয়াচ লিস্ট করে রাখবেন সেটি ওইখানে উপরে উঠে আসবে। আমরা এখানে স্টার অপশনে মার্ক করে দিব। ফর এক্সাম্পল এই যে স্টার অপশনে মার্ক করতে হলে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, অবশ্যই অ্যাকাউন্ট খুলে নিবেন। অর্থাৎ যেগুলো আপনি সব সময় দেখতে চান সেগুলো ওয়াচ লিস্টে এখানে রেখে দিতে পারবেন। এছাড়া পোর্টফোলিও, আপনি যদি এখানে সাইন আপ করে অ্যাকাউন্ট খুলে আপনার পোর্টফোলিওর হিসাবও এখানে রাখতে পারবেন। এখানে সার্চ বাটন রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে সার্চের অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে কয়েন নিয়ে রিসার্চ করবেন সেটি জানতে পারবেন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রেন্ডিং এ তো কোনগুলো ট্রেন্ডিং রয়েছে রিসেন্টলি অ্যাডেড, এখানে শর্টকাট রয়েছে। এছাড়া টপ কমিউনিটি পোস্টও রয়েছে। সো আমরা এবার আসবে একটা কয়েন কিভাবে অ্যানালাইসিস করবেন সেটি আমরা দেখাবো। সো এই জন্য আমরা একটু নিচে আসলে দেখতে পারবেন র্যাঙ্ক অনুযায়ী কয়েনগুলো রয়েছে। coinmarketcap.com ওয়েবসাইটে র্যাঙ্ক অনুযায়ী কয়েনগুলো সাজানো রয়েছে। একটা কয়েন কিভাবে ভালো খারাপ অথবা কয়েনের ওয়েবসাইট ইউজ কেস বিভিন্ন কার্যক্রম রয়েছে সেগুলো আমরা কিভাবে রিসার্চ করব। আমরা এখানে ফর এক্সাম্পল আমরা এক্সআরপি অথবা ডজ কয়েন অথবা কার্ডানো যে কোনো একটা দিয়ে দেখাতে পারি। আমরা এক্সআরপি তে ক্লিক করব। ক্লিক করার পর এক্সআরপি কয়েন কিন্তু এসে যাবে। এসে যাওয়ার পর এক্সআরপি এখানে দেখতে পাচ্ছেন এক্সআরপি শর্ট নামে, এক্সআরপি ফুল নামে, এক্সআরপি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন 7 রয়েছে। এছাড়া কতজন মানুষ ওয়াচ লিস্ট করে রেখেছে অর্থাৎ ফেভারিট করে রেখেছে দেখতে পাচ্ছেন 16,94,638 জন মানুষ এটিকে ফেভারিট করে রেখেছে তাদের। এছাড়া এই সাইডে দেখতে পাচ্ছেন কয়েনের প্রাইস 0.3351 অর্থাৎ 30 সেন্টে রয়েছে এটির প্রাইস। আজকে কত ডাউন হয়েছে দেখতে পাচ্ছেন 4.22% ডাউন হয়েছে আজকে। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 16 বিলিয়ন রয়েছে। 24 আওয়ার্স ভলিউম 881 মিলিয়ন রয়েছে। সার্কুলেটিং সাপ্লাই এখানে দেখতে পাচ্ছেন এক্সআরপি 50 বিলিয়ন রয়েছে। তো এক্সআরপির এখানে আমরা লিংকে এখানে দেখতে পাচ্ছেন লিংক অপশন, এখানে xrpl.org তাদের ওয়েবসাইট রয়েছে, এক্সপ্লোরার রয়েছে যেগুলোতে কত মানুষ হোল্ডার রয়েছে সেগুলো দেখতে পারবেন। কমিউনিটি রয়েছে, টুইটার, রেডিট সহ স্ন্যাপচ্যাট অনেক কিছু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টসে বিএনবি স্মার্ট চেইনও রয়েছে, মোর অপশনও রয়েছে। তো এছাড়া এখানে ক্লাইটেমও রয়েছে। সো বিএনবি স্মার্ট চেইনটে বেশি এদের ট্যাগ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি আর একটু নিচে আসি দেখতে পারবেন প্রত্যেকটা কয়েনে আপনি এভাবে অ্যানালাইসিস করতে পারবেন। আমি জাস্ট এক্সআরপি দিয়ে দেখালাম। তাদের ওভারভিউতে দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ, হিস্টোরিক্যাল ডাটা, নিউজ, প্রাইস এস্টিমেট এগুলো। সো এখানে প্রাইসে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 ডে, 7 ডে, 1 মান্থ, 3 মান্থ, 1 ইয়ার, এখানে অল টাইম হাই, অল টাইম আমরা যদি সকল ডেটা দেখি তাদের এখানে একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন এক্সআরপি কত আপ হয়েছিল, অল টাইম হাই গিয়েছিল কত দেখতে পাচ্ছেন। অল অ্যাবাউট এখানে অল টাইম হাই গিয়ে $3.5। সো $3.5 থেকে এখন মার্কেটে রয়েছে এটি অনলি 33 সেন্ট। পিক ডাউনে রয়েছে এখন যেহেতু ডাউন মার্কেট। সো এরপরে আমরা যদি আর একটু নিচে আসি, নিচে আসলে এখানে এক্সআরপি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। শুধু এক্সআরপি না, এখানে যে কোনো কয়েন আপনি অ্যানালাইসিস করবেন দেখতে পারবেন হোয়াট ইজ এক্সআরপি, এক্সআরপি লেজার, তো এটা কবে লঞ্চ হয়েছে, তাদের মিশন কি, ভিশন কি, তারা কে ক্রিয়েট করেছে, কি কার্যক্রম, সকল কিছু এই সাইডে দেখতে পারবেন। এখানে এক্সআরপি প্রাইজের স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছেন, এক্সআরপি প্রাইস এখানে 24 আওয়ার্স হাই লো ভলিউম র্যাঙ্কিং। এছাড়া শো মোর অপশনে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন গতকাল ইয়েস্টারডে কত আপ ডাউন হয়েছে লাস্ট
7 দিনে কত আপ ডাউন হয়েছে, 30 দিনে কত আপ ডাউন হয়েছে, খুবই ইজিলি দেখা যাচ্ছে। অল টাইম হাই কত গিয়েছে, $3.84 গিয়েছিল। অল টাইম হাই থেকে কত পার্সেন্ট ডাউন হয়েছে দেখতে পাচ্ছেন, 91.30%। অল টাইম হাই গিয়েছিল 5 বছর আগে। অল টাইম লো কত হয়েছে দেখতে পাচ্ছেন, 2014 সালে অল টাইম লো ছিল 0.0028 অনলি। সো এটির টোটাল এ পর্যন্ত এক্সআরপি রয় কত হয়েছে, রেশিও আপ হয়েছে দেখতে পাচ্ছেন, 5592% আপ হয়েছে। আর অল টাইম লো থেকে আপ হয়েছে 11831%। এখানে সার্কুলেটিং সাপ্লাই 50 বিলিয়ন, টোটাল সাপ্লাই দেখতে পাচ্ছেন 99 বিলিয়ন, ম্যাক্সিমাম সাপ্লাই 100 বিলিয়ন। আমরা জুম করার একটি রিজন রয়েছে। এক্সআরপি সাপ্লাই, প্রত্যেকটা কয়েনের এই সাপ্লাই গুলো হিসাব পাবেন কয়েনের নিচে। সার্কুলেটরিং সাপ্লাই মানে হচ্ছে কয়েনের বর্তমান সাপ্লাই, মার্কেটে কতটা কয়েন রয়েছে, 50 বিলিয়ন কয়েন রয়েছে। টোটাল সাপ্লাই হচ্ছে এত পর্যন্ত মার্কেটে রয়েছে। আর ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে হাইস্ট এত পর্যন্ত মার্কেটে কয়েনটা আনতে পারবে, মিন্ট করতে পারবে, মাইন করতে পারবে। সো ম্যাক্সিমাম সাপ্লাই এক্সআরপির 100 বিলিয়ন পর্যন্ত তারা মার্কেটে আনতে পারবে। তাদের মধ্যে অলরেডি তারা 100 বিলিয়নের মধ্যে তারা মার্কেটে নিয়ে এসেছে 99.98 বিলিয়ন, অল অ্যাবাউট 100 বিলিয়নের কাছাকাছি। আর সেখান থেকে তারা 50% মতো মার্কেটে ছেড়েছে, আর বাকিগুলো কোম্পানির কাছে রয়েছে। সার্কুলেটিং সাপ্লাই 50 বিলিয়ন রয়েছে। এখানে যে বাকিগুলো সব কোম্পানির কাছে রয়েছে, কোম্পানি যেদিন ইচ্ছা ছাড়তে পারবে না। এখানে মাইনিং সিস্টেমের মধ্যে এসে সেগুলো আস্তে আস্তে মার্কেটে আসবে, মাইনাররা মাইনিং করবে, মার্কেটে অ্যাড হবে। সো এটি খুবই ইন্টারেস্টিং বিষয়। এই জন্য ম্যাক্সিমাম সাপ্লাই আর টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই এই তিনটা যদি সেম হয় তাহলে সেই কয়েনটি নিরাপদ, কোনো রিস্ক থাকে না। ম্যাক্সিমাম সাপ্লাই যদি এখানে 100 বিলিয়ন আর টোটাল সাপ্লাই আর সার্কুলেটিং সাপ্লাই যদি 100 বিলিয়ন হতো, তাহলে কয়েনে আমরা নিশ্চিন্তে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারতাম, এখানে কোনো রিস্ক ছিল না। তো এখানে রিস্কটা আসলো থেকে, যেহেতু ম্যাক্সিমাম সাপ্লাই 100 বিলিয়ন কিন্তু বর্তমান সাপ্লাই সার্কুলেটিং সাপ্লাই 50 বিলিয়ন, তার মানে কোম্পানি আস্তে আস্তে কয়েনটা আপ হলে হয়তো বা যে কোনো টাইমে কোম্পানির ইচ্ছে, কয়েন যখন দাম বেশি থাকবে তখন তারা ম্যাক্সিমাম সাপ্লাই থেকে এখানে সাপ্লাই অ্যাড করবে, 50 বিলিয়ন থেকে 60 বিলিয়ন করতে পারে, 70 বিলিয়ন করতে পারে। তখন মার্কেটে একটা ক্র্যাশ হতে পারে, এই কয়েনটা ডাউন হতে পারে। এক্সআরপির সাথে সেটাই হয়েছে। এক্সআরপি বর্তমানে 33 সেন্ট রয়েছে। যখন প্রায় $2.5, $3, $3.5 গিয়েছিল, তখন এক্সআরপির সার্কুলেটিং সাপ্লাই প্রায় এখানে 30 বিলিয়ন ছিল। সো এখানে আরো তারা 20 বিলিয়ন বাড়িয়েছে, এই কারণে এই কয়েনটা ডাউন হয়েছে। এই কয়েনটা ডাউন হওয়ার আরো রিজন রয়েছে। এই কয়েনের পিছনে আমেরিকান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন মামলা রয়েছে। এই মামলাগুলো চলাকালীন এখনো রয়েছে, কিছু মামলা নিষ্পত্তি হয়েছে, বাকিগুলো এখনো রয়েছে। এগুলো শেষ হলে এই কয়েনটা আপ হবে। সো এইভাবে এক একটা কয়েনের আপনি অনেক কিছু জানতে পারবেন সেই কয়েনের উপর ক্লিক করার পর। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে হবে, সেটি হচ্ছে এখানে এক্সআরপির যে ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে তাদের ওয়েবসাইট রয়েছে। প্রত্যেকটা কয়েনের এভাবে ওয়েবসাইট থাকে, তাদের কার্যক্রম কি এভরিথিং ওয়েবসাইটে আপনারা পাবেন। এখানে ওয়েবসাইটে আসার পর তাদের অ্যাবাউট রয়েছে। অ্যাবাউটে যদি আমরা ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করার পর এক্সআরপি ওভারভিউতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে এক্সআরপির কি কি মিশন রয়েছে, কোন কোম্পানির সাথে পার্টনার রয়েছে, তারা কি প্রোটোকল ইউজ করে, কি ব্লকচেন ইউজ করে, কোন লেয়ার ইউজ করে, লেয়ার 1 নাকি 2, এভরিথিং তাদের ওয়েবসাইটে আপনারা রিসার্চ করলে পেয়ে যাবেন। প্রত্যেকটা কয়েন বাই করার আগে তাদের ওয়েবসাইটে অবশ্যই আমাদের রিসার্চ করতে হবে। এরপরে কমিউনিটি রয়েছে, তাদের কমিউনিটিতে ইভেন্টস, অ্যাম্বাসেডর, ডেভেলপার ফান্ডিং, এক্সআরপি ব্লগ, এভরিথিং এগুলো আপনারা রিসার্চ করবেন একটা কয়েন পারচেজ করার আগে। তাহলে কয়েনের এ টু জেড সকল কিছু বুঝে যাবেন এবং কোন কয়েন ভালো খারাপ সকল কিছু আপনারা বুঝতে পারবেন। সো ভিডিওটা আরো লং হয়ে যাবে। মার্কেট অ্যানালাইসিসের প্রথম পর্ব এতটুকু পর্যন্ত থাক। মার্কেট অ্যানালাইসিসের দ্বিতীয় পর্বে আপনি আরো ক্লিয়ার হবেন। সো আশা করি এই পর্বটি আপনারা ভালোভাবে বুঝেছেন। না বুঝলে মিনিমাম 2-3 বার আপনারা দেখবেন, রিভিশন দিবেন, তাহলে ইনশাল্লাহ সকল কিছু বুঝতে পারবেন।